হাই গাইড, আমার প্রিয় ছাত্রীরা, তোমরা বলেছো ইয়ার স্টেজের ওপরে কিছু গলার ডিজাইন দেখাতে। তোমায় দেখাচ্ছি, দেখো। প্রথমে 3, এর ঝুল 14.5, ছাতি 38, কোমর আছে 30। মেয়েটা কোমর খুব সরু, সাধারণত 32 কোমর হয়, 30 কোমর আছে। প্রথমে নিয়েছি 3, দেখতে পাচ্ছ 3, তারপর নেবো 3, পুরটা সরু হবে, কেমন 3। এইবারে বগল আছে 5.5, দেখো, দেখতে পাচ্ছ, ওই যে 5.5, বগল 5.5। এখানে গলাটা নামিয়েছি 3, প্রথমে ইয়াসে গলা 3, তারপরে দেখেছি 1.25 ইঞ্চি দড়ি ঢুকানো হয়, দুপাশে দড়ি সিস্টেম হবে। তারপরে নিচে আছে 3.5 রাখতে বলেছে, তাহলে 3.5 আর 1 ইঞ্চি সেলাই কাপড় 4.5। এবার 4.5-এর এই মধ্যিখানে এরকম দেখবো একটা 6.5, তাহলে 3 ইঞ্চি 2 সুতো একটা দাগ দিয়েছি, দেখতে পাচ্ছ, 3 ইঞ্চি 2 সুতো একটা দাগ দিয়েছি। আর এটা নিয়েছি 4.5, মানে বেশ ছড়ানো হবে। আমি 4 ইঞ্চি 2 সুতো রেখেছি, তোমরা 4 ইঞ্চিও রাখতে পারো। দেওয়ার পরে এইটা মাঝামাঝি একটা দাগ টেনে নিয়েছি, নিয়ে এসে এইটা এখান থেকে একটু কাট করে দিয়েছি, এটা একটু কাট করে দিয়েছি, দেখেছো, এই বেরিয়ে আসলো ডিজাইনটা। এই ডিজাইনটা হবে, দেখো, এইটা হবে, এই পেছনে এটা ফাঁকা থাকবে এরকম। তাহলে বোঝা গেল, প্রথমে 3, তারপর 3 ফুট সরু হবে, বগল 5.5, এখান থেকে 3 নামিয়েছি, এটা 6.5 নিয়েছি, আর এটা 4.5 থাকবে, আর 14.5 ঝুল ছিল। তোমরা এই পদ্ধতিতে ডিজাইন ব্লাউজগুলো করো। এটা পিছনে বরফি সিস্টেম বলে, এয়ার স্টেজের উপরে বরফি। আর 38 ছাতি হলে 9.5 আর 1.5 ইঞ্চি সেলাই কাপড়, এটা আমি 11 নিয়েছি, দেখতে পাচ্ছ, 11 নিয়েছি। এই ডিজাইনটা এই দাঁড়িয়েছে, দেখো। এই ডিজাইনটা দাঁড়িয়েছে, তোমরা এইভাবে করো। এটা এয়ার স্টেজের ওপরে বরফি, কেমন, এইভাবে কাটবে। দরকার আমাকে ফোন করবে, বাপি টেলার্স, তাদের বীরেন্দ্র মার্কেট, রথতলা।